আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আজকে সকালে আমি গিয়েছিলাম হাঁটতে। 5 মিনিট হেঁটে 10 মিনিট বসেছিলাম। তারপর দেখলাম যে এত সুন্দর, মাত্র সূর্যটা উঠতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর আশেপাশে দেখি আঙ্কেলরা এত মোটিভেশন নিয়ে ব্যায়াম করতেছে, আর আমি এদিকে ভেলকার মতো বসে বসে দেখতেছি দেখতেছি আর ভিডিও করতেছি। আবার ভাবতেছি একদিন আমিও এরকম অনেক ভালো ব্যায়াম করব। ওনারা অ্যাকচুয়ালি অনেক টাইম নিয়ে ব্যায়াম করতেছিল, প্লাস অনেক ভালো ব্যায়াম করতেছিল। তারপর বললাম না, এবার হাঁটি। আবার দেখি কি সুন্দর ফুল, আবার একটা আঙ্কেল হাত ধুলায় ধুলায় কি সুন্দর ব্যায়াম করতেছে, ওয়াও। তারপর আমি ভাবলাম না, আমিও হাঁটি। হাঁটাহাঁটি শেষ করে এবার ভাবলাম বাসায় চলে যাই। তো বাসায় যখন যাচ্ছিলাম তখন মাত্র মনে হয় সকাল 6:30 বা 6:40 এরকম বাজে। রাস্তায় যেতে যেতে ভাবতেছি নাস্তা বানাইতে হবে। তারপর বাসায় ফ্রিজে খোলা দেখলাম পাতাকপি আর পেঁপে আছে, আর ওদিকে ডালগুলো আমাকে ডাকতেছে। ভাবলাম এবার একটা চমলক্ষ খিচুড়ি হবে। তারপর কি সব গুছানো শুরু করে দিলাম, চাল ডাল সব রিমিক্স হবে সব। তারপর এক চুলায় খিচুড়ি আর এক চুলায় চা বসাই দিলাম। যদি টেম্পারেচার 50 ডিগ্রিতেও চলে যায়, তাও আমাদের চা খাওয়াতে কেউ থামাতে পারবে না। আমরা চা খাচ্ছি, খাবো, এবং চায়ের প্রতি আমরা বরাবরই লয়াল থাকবো। তারপর চাল যেগুলো ধুয়ে রাখছিলাম ওগুলো সব দিলাম। দেওয়ার পরে ফ্রিজে ভাবতেছি আর কি অ্যাড করা যায় এখানে। পরে দেখলাম ফ্রিজে একটা মুরগির মাংস আছে রান্না করা, ওইগুলোও অ্যাড করে দিলাম। আর এই যে আপনারা আমার চামচের আওয়াজ পেতেছেন, চামচে যে বাড়ি দিয়ে দিয়ে আমি মিক্স করতেছি, এগুলো আসলে বোঝা যায় যে একটা মানুষ কতটা ভালো কুক হলে এরকম রান্না করতে পারে। লাড়া দিতে দিতে আমার খিচুড়ি হয়ে গেল। তারপর লাস্টে জাস্ট গার্নিশিংয়ের জন্য ধনেপাতা অ্যাড করলাম। তারপর তো খিচুড়ির লবণটা চেক করে আমার কাছে মনে হইলো আমার চেয়ে ভালো কুক মনে হয় আর নাই পৃথিবীতে। ওয়াও, লাজবাব। তারপর প্লেটে নিলাম। তারপর যখন খাওয়া শুরু করলাম ভাবতাছি নিজের একটা অস্কার দিব নাকি কি দিব বুঝতেছি না। মানে আমার খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার শ্বশুর আম আনছে, আমগুলো টস করে আচার বানায় ফেললাম। ওয়াও, কত ইজি তাই না? 2 মিনিটে আচারগুলো বানায় ফেলছি। তারপর আচার সব রোদে দিয়ে দুপুরের রান্নার প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আজকে আমি খাসির মাংস আর রুই মাছ রান্না করব। খাসির মাংসটা যখন রান্না হয়ে গেছে, লাল লাল টকটকা যে একটা কালার আসছে না, এই কুরবানি দিয়ে আমি এরকম সেম একটা এই কালারের একটা ড্রেস নিব। এই যে খাসির মাংস রান্না হওয়ার পর উপরে যে একটা লাল কালার ভেসে উঠছে না, ঠিক এই কালারের একটা ড্রেস নিব। দুপুরের রান্না বান্না পরে আমার ছেলের ঘুম পাড়াইতেছি। ও, আমার ছেলের নাম হচ্ছে ইহান, আর ওর বয়স হচ্ছে 2 বছর। আর আমার নাম ইভা আর ওর নাম ইহান, আমরা ম্যাচিং। ওকে ঘুম পাড়ায় তারপর লাঞ্চ করব, আরও যা যা কাজ আছে সব শেষ করব। আজকের জন্য এখানেই তাইলে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার আসবো।